देखो आज के क्लास 7 है लेसन 12 माई डायरी एन एफ फ्रैंकेर लेखा। তাহলে পড়াটার নাম কি বললাম? মাই ডায়েরি। কার লেখা? এন এফ ফ্র্যাঙ্ক। বুঝা গেল? মাই ডায়েরি মানে আমার ডায়েরি। ডায়েরি মানে যেটাতে সারাদিন কী করছো না করছো লিখে রাখছো, দিনলিপি। কার লেখা? এন এফ ফ্র্যাঙ্কের লেখা। দেখো এন এফ ফ্র্যাঙ্ক কে ছিল? লেটস স্টার্ট। দ্য ফলোয়িং এক্সার্পট হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য বুক টাইটেল এন এফ ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল বাই এন এফ ফ্র্যাঙ্ক। এই যে নিচের পড়াটা যেটা আমরা পড়বো, হ্যাভ বিন টেকেন, ওটা নেওয়া হয়েছে ফ্রম দ্য বুক টাইটেল এন এ ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল বাই এন এ ফ্র্যাঙ্ক। একটা বই থেকে। যে বইটার টাইটেল কী ছিল? দেখো বইটার টাইটেল ছিল এন এ ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। তাহলে বইটার নাম কী বললাম? এন এ ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। কে লিখেছিল? এন এ ফ্র্যাঙ্ক নিজেই লিখেছিল। বুঝে গেল? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনখান থেকে নেওয়া হয়েছে পড়াটা, তাহলে কী বলবে? এন এ ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। ঠিক আছে? এন এ ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্র্যাঙ্কফুর্ট। এন এ ফ্র্যাঙ্ক কোথায় জন্মেছিল? ফ্র্যাঙ্কফুর্টে। তাই জায়গাটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টে, আর তারিখটা কবে? 12 জুন 1929 সালে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এন এ ফ্র্যাঙ্ক 1929 সালের 12 জুন ফ্র্যাঙ্কফুর্টে জন্মেছিল। ফ্র্যাঙ্কফুর্টে কোথায় অবস্থিত? জার্মানিতে। তো জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে 1929 সালে 12 জুন জন্মেছিল। ইন হিজ ডায়েরি অ্যান এ ফ্র্যাঙ্ক রেকর্ডস হার এক্সপিরিয়েন্স ডিউরিং 1942। তার এই ডায়েরিতে 1942 সালে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করা আছে, রেকর্ড করা আছে। When she and her family fled their home in Amsterdam and when hiding for the next 2 years in a secret annex of an old office building. দেখো কি বলছে? 1942 সালে কী হয়েছিল? সি অ্যান্ড হার ফ্যামিলি ফ্লেড দেয়ার হোম। সে আর তার পরিবার তাদের যে বাড়ি ছিল সেই বাড়ি সে চলে গেছিলো আমস্টারডাম। অ্যান্ড ওয়েন হাইডিং ফর দ্য নেক্সট 2 years, পরবর্তী 2 বছর সেখানে লুকিয়েছিল। তাহলে আমস্টারডাম গিয়ে 2 বছর লুকিয়েছিল। কোথায় ছিল? সিক্রেট অ্যানেক্স, একটা পুরনো অফিস বিল্ডিং, অফিস বিল্ডিং। তাহলে এটা মনে রাখবে, ওরা কোথায় যাইছিল? সিক্রেট অ্যানেক্সে যাইছিল, সেটা একটা পুরনো অফিস বিল্ডিং। দ্য এক্সট্রাক্ট ডিলস উইথ দ্য এক্সপিরিয়েন্স জাস্ট বিফোর সি অ্যান্ড হার ফ্যামিলি ওয়ান্ট ইনটু হাইডিং। তার পরিবার, সে এবং তার পরিবার যে লুকোবে, তার আগের লুকানোর আগের অভিজ্ঞতাগুলো এখানে বলা হয়েছে। তাই এতটা বোঝা গেল কার লেখা? বললাম এন এফ ফ্র্যাঙ্কের লেখা। কার লেখা? এন এফ ফ্র্যাঙ্কের। ঠিক আছে? তাহলে এন এফ ফ্র্যাঙ্কের লেখা পড়াটার নাম হচ্ছে মাই ডায়েরি। তাহলে দেখো মাই ডায়েরি এন এফ ফ্র্যাঙ্কের লেখা। এন এফ ফ্র্যাঙ্ক একটা বাচ্চা মেয়ে, যখন সে ওই 12-13 বছর বয়স তখন এটা লিখেছিল। ঠিক আছে? জন্মেছিল কখন? 12 জুন 1929 সালে। আর কোথায় জন্মেছিল? ফ্র্যাঙ্কফুর্টে। সেটা কোথায় অবস্থিত? জার্মানিতে। তারপরে এই যে ওরা পালিয়ে গিয়েছিল আমস্টারডামে, সেইখানে একটা সিক্রেট অ্যানেক্স বলে একটা বাড়ি ছিল। সেই সিক্রেট অ্যানেক্সে কী করেছিল? ওরা লুকাইছিল। সেই লুকানোর আগেকার ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে। বুঝা গেল? নেক্সট দেখো, ইউনিট 1 শুরু করছি তাহলে। দেখো ইউনিট 1 কী বলছে। দেখো ডায়েরিতে কী হয়? প্রত্যেক দিনকার তারিখ লেখা থাকে। তাহলে সানডে 14 জুন 1942। তাহলে 1942 সালে 14 জুন রবিবার দিনকে এটা লেখা হয়েছে। অন ফ্রাইডে 12 জুন, একটু আগেই পড়লাম, 12 জুন শুক্রবার ছিল। আই ওক আপ অ্যাট 6 o'clock অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে। তাহলে এন এফ ফ্র্যাঙ্ক বলছে 12 জুন শুক্রবার আমি সকাল 6টাতে ঘুম থেকে উঠেছিলাম। অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে, এবং নো ওয়ান্ডার মানে আমি অবাক হইনি, ইট ওয়াজ মাই বার্থডে, এটা আমার জন্মদিন ছিল। আগে থেকে জানতো যে আজকে আমার জন্মদিন। ঠিক আছে? বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। কিন্তু অবশ্যই আমাকে এই সময় উঠতে দেওয়া হবে না, সকাল 6টায় ওঠার অ্যালাউ নেই। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল 6:45। তাহলে 6:45 পর্যন্ত কী হয়েছিল? আমাকে আমার কৌতূহলটা বজায় রাখতে হয়েছিল। 6:45 মানে হচ্ছে 6টা
45, ঠিক আছে, 7:15। টাইমটা দুরকমভাবে বলা হয়, এটা 7:15, এটা 7:15। কোয়ার্টার দেখো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 60কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে কত হচ্ছে 15। তাহলে 1 কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট। তাহলে 7:15 মানে 7টা বাজতে 15 মিনিট মানে 6:45। যদি বলা হতো 7:15, যদি এরকম বলা থাকতো 7:15, তখন কটা হতো, তখন 7টা বেজে 15 মিনিট, এটা 7:15। তাই এটা কী হচ্ছে 7:27 মানে 6:45 সময়। তাহলে 6:45 পর্যন্ত ওকে ওর কিউরিসিটি, কৌতূহলটা দমিয়ে রাখতে হয়েছিল। বুঝে গেল? তারপর দেখো, দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর এটা আমি আর বয়ে বেড়াতে পারলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং ডাইনিং রুমে চলে গেল, ঠিক আছে, ডাইনিং রুম মানে খাবার ঘর। তাহলে কোথায় গেল, ডাইনিং রুমে। হোয়ার আই রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফর মর্টিজে দ্য ক্যাট, ওর একটা পোষা ক্যাট ছিল যার নাম ছিল মর্টিজে, সেখানে মর্টিজে ওকে ওয়েলকাম, স্বাগত জানালো, ম্যাও ম্যাও করে স্বাগত জানালো। এর প্রথম প্যারাগ্রাফটা আশা করে বোঝা গেল। 12ই জুন শুক্রবার সকাল 6টায় ঘুম থেকে এনে উঠেছে, এবং সেদিন ছিল ওর জন্মদিন, কিন্তু তখন ওকে ঘুম থেকে উঠতে দেওয়া হবে না, সেই জন্য ওকে তার কৌতূহলটা ধরে রাখতে হয়েছিল 6:45 পর্যন্ত। তারপর আর কৌতূহল ধরে রাখতে পারেনি, সে উঠে রান্নাঘরে খাওয়ার ঘরে চলে গেল, এবং সেইখানে তার যে বিড়াল মর্টিজি তাকে স্বাগত জানালো। দেখো নেক্সট প্যারাগ্রাফ, সুন আফটার 7, 7টার পর, 7টা পেরিয়ে গেল, আফটার 7, 7টার পরে কী হয়েছিল দেখো, সুন আফটার 7 আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, আমি বাবা মায়ের কাছে গেলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, তারপর সিটিং রুমে, দেখো একটু আগে বললাম ডাইনিং রুম যেটা খাওয়ার ঘর, আর সিটিং রুম এটা বসার ঘর, ঠিক আছে। টু আনডু মাই প্রেজেন্ট, আনডু মানে ওপেন, আমার উপহারগুলো খুলতে গেলাম। তাহলে এরপরে বসার ঘরে জন্মদিনের উপহার সব রেডি ছিল, যে যা দিয়ে গেছিলো ছিল সেখানে, সেগুলো খুলছিল। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, এবং প্রথম উপহার যেটা আমাকে গ্রিট মানে অভিবাদন জানানো, ওয়েলকাম জানানো, সেটা হচ্ছে তুমি। এই ইউটা হচ্ছে কে, এনের ডায়েরিটা, তাই ডায়েরিটা হচ্ছে ইউ। তার প্রথম উপহার যেটা পেলো সেটা ছিল ডায়েরিটা, যে ডায়েরির উপরে কথাগুলো লিখছে। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সব থেকে সুন্দর। তা যত যা উপহার পেয়েছিল তার মধ্যে সব থেকে সুন্দর উপহারটা ছিল এই ডায়েরিটা। দেন অন দ্য টেবিল দেয়ার ওয়াজ এ ব্রাঞ্চ অফ রোজেস, তারপর টেবিলে এক গোছা গোলাপ ছিল, ব্রাঞ্চ অফ রোজেস পেয়েছিল। এ প্ল্যান্ট মানে গাছ, চারা গাছ। সাম পিওনিস মানে হচ্ছে, দেখো পিওনিস হচ্ছে এ গার্ডেন প্ল্যান্ট উইথ লার্জ রেড পিঙ্ক অফ হোয়াইট ফ্লাওয়ার, একটা তোমার গার্ডেন প্ল্যান্ট মানে বাগানে যে গাছগুলো লাগানো হয় কেমন হয়, লার্জ রেড পিঙ্ক অফ হোয়াইট ফ্লাওয়ার্স মানে বড় বড় লাল বা পিঙ্ক কালারের বা হোয়াইট কালারের ফুল ফুটে এরকম গাছ, যেটা হচ্ছে পিওনিস। তার কিছু কিছু পিওনিস দিয়েছিল। অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, এবং সারাদিন ধরে আসতেই লাগলো, তাহলে একটা দুটো করে উপহার সারাদিন ধরে আসতে লাগলো। তাহলে বোঝা গেল 7টার সময় এনে তার মা বাবার কাছে গেল সিটিং রুমে, সেখানে গিয়ে উপহারগুলো খুলছিল, এবং সবার প্রথমে যে উপহারটা পেলো সেটা হচ্ছে তার ডায়েরিটা, সম্ভবত সব থেকে সুন্দর ছিল এটা সব উপহারের থেকে। তারপরে টেবিলে আবার কিছু উপহার পেলো, তার মধ্যে ছিল বাঞ্চ অফ রোজেস, এ প্ল্যান্ট, সাম পিওনিস, আবার সারাদিন ধরে উপহার আসতেই লাগলো। আই গট মাসেস থিং ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি, ও মা বাবার কাছ থেকে অনেক উপহার পেয়েছিল। অ্যান্ড ওয়াজ থ্রোলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ড, যেটা পুরোপুরি নষ্ট করেছে অনেক বন্ধুতে, অনেক উপহার পেয়েছে, অনেক বন্ধু এসেছে, সবাই মিলে উপহারগুলো ঘেটে আর করে নষ্ট করেছে। অ্যামাং আদার থিংস আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কুরা, আরও যে অন্যান্য জিনিস যেগুলো পেয়েছিল তার মধ্যে একটা ছিল ক্যামেরা অবস্কুরা। ক্যামেরা অবস্কুরাটা কি, এ টাইপ অফ পিনহোল ক্যামেরা, একরকম সূচিচিত্র ক্যামেরা। তার সাথে কী ছিল, এ পার্টি গেম ছিল, আর কি ছিল, লটস অফ সুইটস, অনেক মিষ্টিও ছিল, চকলেটস ছিল, পাজেল মানে পাজেল কিউব, ব্রুচটা কি, ব্রুচটা হচ্ছে এ পিস অফ জুয়েলারি ফর ওমেন হুইচ ইজ ফাস্টেন্ডেড অন টু ক্লথেস উইথ এ পিন। তার ব্রুচটা হচ্ছে এক রকমের গয়না মহিলাদের জন্যে, যেটা ওরা কী করে তাদের যে কাপড় জামাতে কী করে ফাস্টেন মানে জামার উপর পিন দিয়ে বেঁধে রাখে,
ঠিক আছে, মানে জামার উপরে পিন দিয়ে বেঁধে এক রকমের গয়না বা জুয়েলারি পরে, সেটা হচ্ছে তোমার ব্রুচ। তার ব্রুচও দিয়েছিল। টেলস অ্যান্ড লেজেন্ড অফ নেদারল্যান্ড, একটি বই উপহার পেয়েছিল, যে বইটার নাম ছিল টেলস অ্যান্ড লেজেন্ড অফ নেদারল্যান্ড। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই উপহারগুলো পেয়েছিল। এর মধ্যে যে বইটা পেয়েছিল তার নাম বললাম টেলস অ্যান্ড লেজেন্ড অফ নেদারল্যান্ড। তো বইটার লেখক কে ছিল? জোসেফ কোহেন। তো জোসেফ কোহেনের লেখা টেলস অফ লেজেন্ড অ্যান্ড নেদারল্যান্ড, এই বইটা পেয়েছিল। এছাড়াও একটি বই পেয়েছিল যার নামটা ছিল মাউন্টেন হলিডে, ডেইজিস মাউন্টেন হলিডে, মানে ডেইজির লেখা মাউন্টেন হলিডে। এ টেরিফিক বুক, এটা ভয়ঙ্কর বই। অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকাও পেয়েছিল। নাও আই ক্যান বাই দ্য মিথ অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, তাহলে এখন আরেকটা বই কেনার ইচ্ছা, দ্য মিথ অফ গ্রিস অ্যান্ড রোম, এই বইটাও কিনতে পারবে। ঠিক আছে, তাহলে অলরেডি দুটো বই পেয়েছে। একটা বইয়ের নাম হচ্ছে টেলস অ্যান্ড লেজেন্ড অফ নেদারল্যান্ড, আর একটা হচ্ছে মাউন্টেন্স হলিডে। আর যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে মিথ অফ গ্রিস অ্যান্ড রোম এই বইটা কিনবে। ঠিক আছে, ওই জন্য গ্র্যান্ড বলছে। দেন লাইস কল ফর মি, লাইস ওর একটা বান্ধবী, ওকে ডাকলো। বলছি তারপর লাইস আমাকে ডাকলো। অ্যান্ড উই ওয়ান্ট টু স্কুল, আমরা স্কুলে গেলাম। তা লাইস ডাকার পর আমরা স্কুলে গেলাম। ডিউরিং দ্য রেসেস মানে হচ্ছে টিফিনের যে বিরতি, দুটো ক্লাসের মাঝে যে গ্যাপ। রেসেস মানে হচ্ছে এই পিরিয়ড অফ ফ্রি বিটুইন ক্লাসেস অ্যাট স্কুল, স্কুলের ক্লাসের মাঝে বা টিফিনের যে বিরতি থাকে সেটা হচ্ছে রেসেস। সেই টিফিনের বিরতির সময় কী করলো? আই ট্রিটেড এভরি ওয়ান সুইট বিস্কুট, আমি সবাইকে মিষ্টি বিস্কুট খাইয়েছিলাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক আওয়ার লেসন, তারপর আবার পড়তে গেছিলাম। তাহলে স্কুলে জন্মদিনের দিনে বন্ধুদেরকে সুইট বিস্কুট খাইয়েছিল। নাও আই মাস্ট স্টপ, এখন আমাকে থামতে হবে। বাই বাই মানে বিদায়, টাটা করছে। উই আর গোয়িং টু বি এ গ্রেট পলস, আমরা খুব ভালো বন্ধু দিয়েছি। পলস মানে হচ্ছে ফ্রেন্ড, পলস মানে কী বললাম? ফ্রেন্ডস। তাহলে আমরা খুব ভালো বন্ধু হতে যাচ্ছি। বুঝা গেল? তাহলে কী বলা হলো? আরও অনেক অনেক জিনিস পেয়েছিল মম্মি অ্যান্ড ড্যাডি, মা বাবার কাছ থেকে, যেগুলোর বন্ধুরা নষ্ট করেছিল। তার মধ্যে একটা ছিল ক্যামেরা অফ করা, একটা ছিল পার্টি গেম, লট অফ সুইটস, অনেক মিষ্টি, চকলেট, পাজেল, ব্রুচ, টেলস অ্যান্ড লেজেন্ড অফ নেদারল্যান্ড, জোসেফ কোহেন লেখা একটা বই, ডেইজিস মাউন্টেন হলিডে, একটা টেরিফিক বুক, তার সঙ্গে কিছু টাকা ছিল। এবং সেই টাকা দিয়ে কী করতে পারবে? এখন একটা বই কিনতে চায়, যে বইটার নাম হচ্ছে তোমার দ্য মিথ অফ গ্রিস অ্যান্ড রোম। এরপরে লাইস ওর বান্ধবী ওকে ডাকলো, স্কুলে চলে গেলো। স্কুলের টিফিনের বিরতির সময় ওর বন্ধুদেরকে সুইট বিস্কুট খাওয়ালো, তারপর আবার ক্লাসে গেল। এখন বলছে কী হোক? আই মাস্ট স্টপ, আমাকে থামতে হবে, কারণ আজকে লেখা কমপ্লিট হয়েছে। তাহলে ডায়েরিটা ওর ভালো বন্ধু হতে চলেছে। দেখো ওয়ার্ড নেক্সট, দেখো কিউরিওসিটি, দ্য উইশ টু নো অর লার্ন অ্যাবাউট সামথিং, কোনো কিছু জানার বা শেখার ইচ্ছা, মানে কৌতূহল। ঠিক আছে, কিউরিওসিটি মানে তাহলে কৌতূহল। আন্ডু মানে ওপেন, মানে খোলা। পিওনিস, এ গার্ডেন প্ল্যান্ট উইথ লার্জ রেড, পিঙ্ক, হোয়াইট ফ্লাওয়ার্স, একটা বাগানের গাছ যেটাতে বড় লাল, গোলাপি বা সবুজ ফুল হয়। ক্যামেরা অবস্কুরা, এ টাইপ অফ পিনহোল ক্যামেরা, একরকম সুচিত্র ক্যামেরা। ব্রুচ, এ পিস অফ জুয়েলারি ফর ওমেন, মহিলাদের জন্য এরকম গয়না। হুইচ ইজ ফাস্টেন্ডেড অন টু ক্লথেস উইথ পিন, যেটা পিন দিয়ে জামার সঙ্গে বেঁধে দেওয়া হয়, ওই গয়নাটাকে আটকে দেওয়া হয়। রেসেস, এ পিরিয়ড অফ ফ্রি টাইম বিটুইন ক্লাসেস অ্যাট স্কুল, স্কুলের ক্লাসের মধ্যেকারের যে ফাঁকা সময়, বিরতির সময় বলা হয়। রেসেস মানে বিরতি। আর ফ্রেন্ডস মানে পলস মানে ফ্রেন্ড মানে বন্ধু। ঠিক আছে, এটা জানো। তাহলে মোটামুটি পড়াটা পুরো ক্লিয়ার হলো। ঠিক আছে, এটাই ছিল তোমাদের মাই ডায়েরির ফার্স্ট পার্ট, ইউনিট 1।